নমস্কার, মিশন ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আজকে আমরা ইলিশ মাছের পোলাও তৈরি করব। তার জন্যে 4টে ইলিশ মাছ নিয়েছি, এই যে কেটে ধুয়ে নিয়েছি। আতপ চাল 500 গ্রাম, গোবিন্দভোগ চাল 1 ঘন্টা ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমরা মাছটা রান্না করার জন্য একটা পেস্ট তৈরি করব। তার জন্যে টক দই নিয়েছি 2 টেবিল স্পুন। এর মধ্যে আমি চা চামচের 1 চামচ আদা বাটা দিচ্ছি। হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, লবণ স্বাদ মতো, লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, একটু কাঁচা লঙ্কা দেবো ওই জন্য লঙ্কার গুঁড়োটা কম দিলাম, আর জিরে গুঁড়ো চা চামচের 2 চামচ। এটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। ব্যাস হয়ে গেছে। এবারে আমি মাছটা রান্না করব। মাছের ঝোল রান্না করার জন্যে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরমও হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাছটা সর্ষের তেলেই রান্না হবে। এর মধ্যে আমি একটু গোটা জিরে দিচ্ছি ফোড়ন, এবার দিচ্ছি এর মধ্যে 2টো তেজপাতা। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। আমি একটু কয়েকটা আলু দিয়ে দিচ্ছি, একটু সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। এটা অপশনাল, আমরা দিচ্ছি। সাধারণত ইলিশ মাছের পোলাও আলু দেওয়া হয় না, কিন্তু আমরা একটু দিলাম। যে মশলার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, যে তেল ছেড়ে দিয়েছে মশলা। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। প্রথমেই মশলার বাটিটা দিয়ে একটু জল দিলাম। মাছগুলোকে এর মধ্যে দেব। যেহেতু ছোট মাছ ওই জন্য আমরা গোটা গোটা করছি। বড় মাছ হলে কেটে দিতাম, কিন্তু বড় মাছ আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না, কারণ আমরা গ্রামে থাকি। তো ছোট মাছ তাই গোটা গোটা করছি। এটা এবারে আমি একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটা আমি 10 মিনিট হতে দেব। 10 মিনিট বাদে ফিরে আসছি আবার। মাছটা আমার রান্না হয়ে গেছে। এবারে এটাকে আমি গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। এরপর আমি পোলাওটা রান্না করব। পোলাওটা রান্না করব। কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি। চা চামচের 2 চামচ ঘি দিলাম। এর সাথে খানিকটা সাদা তেলও দিয়ে দেবো।
প্রথমে আমি কাজু কিশমিশগুলো একটু হালকা করে ভেজে নেব। ব্যাস হয়ে গেছে ভাজা, তুলে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দুটো দারচিনি 2 টুকরো আর এলাচ 3টে ফাটিয়ে দিয়েছি, এগুলো দিয়ে দিলাম। এর মধ্যে চালগুলো দিয়ে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে নিতে হবে। অল্প আদা বাটা এর মধ্যে দিয়ে দিলাম। তা আগে দিলেই হতো, কিন্তু আমার আর খেয়াল নেই দিতে। এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবারে যে ইলিশ মাছ রান্না করে রেখেছি তার ঝোলটা একটু অল্প অল্প করে দেব। এটা দিয়ে চালটা একটু ভাজবো। চালটাকে একটু ভালো করেই ভেজে নিতে হবে, তা না হলে তাই বলে আবার দাগ লাগবে না, লাল লাল হবে না। এবার আমি এর মধ্যে গরম জল দেব। ঠান্ডা জল কিন্তু মোটেই দেওয়া যাবে না। জলটা আমি গরম করে রেখেছিলাম। কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর একটু জল দিয়ে দিচ্ছি, গরম জল। জলটা কাপ মেপে দিতে হবে। চাল যে কাপ, 1 কাপ চাল হলে 2 কাপ জল, সেইভাবে পরিমাপ করে জলটা দিতে হবে। এক্ষুনি আমি মাছটা দেবো না, খানিকক্ষণ বাদে দেবো। এখন আমি এটাকে 5 মিনিট হতে দেবো, তারপরে মাছ দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকাটা এবার খুলছি। চালটা এখন আরও ফুটবে, জল আছে আমার। আমি এবারে মাছগুলো দিয়ে দেবো।
আলুটা আর এর মধ্যে দিলাম না, পরে মিশিয়ে দেবো। আবার এটাকে আমি ঢাকা হয়ে আর একটু হতে দেব, যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে ভাতটা হয়। পোলাওটা রান্না হয়ে গেছে, একটু যে ভেজা ভেজা আছে এটা একটু ঢাকা দিয়ে রাখলে পুরো ঠিকঠাক হয়ে যাবে। আমি এখন একটু চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে, যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি লাগবে তাই। আর একটু শেষে আবার ওপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু তুলে নিয়েছিলাম, এবারে আবার মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে একটু ঠান্ডা হতে দেবো, আর তারপরে আমি এটাকে প্লেটে তুলে নেব। মাছগুলোকে এবার দিয়ে দিচ্ছি, আবার দিয়ে একটু ঢাকা হয়ে আর গ্যাসটা অফ করে দিচ্ছি। আমাদের ইলিশ মাছের পোলাও রেডি হয়ে গেছে। আমাদের রান্নাটা ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর তার সাথে সাথে লাইক শেয়ার কমেন্টও করবেন। আর আমাদের ফেসবুকেও পেজ আছে, সেটাকেও ফলো করতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।